না, আমার কোনো আইস ছিল না। রেজাল্ট খারাপ অথবা আমার স্টাডি গ্যাপ আছে, তাদের জন্য কিন্তু আসলে মালটা অনেক দারুণ অপরচুনিটি নিয়ে বসে আছে। আপনাকে একটু রিসার্চ করতে হবে, তাহলে আপনি হয়তো বা সঠিক একটা এজেন্সি বা এক্সপার্ট একটা এজেন্সি আপনি খুঁজে পাবেন। এজেন্সির নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, লোকেশনগুলো কালেক্ট করতে থাকি অ্যান্ড র্যান্ডমলি একদিন বের হয়ে সবগুলো এজেন্সি আমি ঘুরতে থাকি। ডকুমেন্টেশন, রাইট কোর্স, রাইট ইনস্টিটিউশন সিলেকশন এবং ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন, কারণ এইগুলো যদি ঠিকঠাক মতো অ্যালাইন না করা হয় তাহলে কিন্তু মালটার ভিসা পাওয়া মুশকিল। SM গ্লোবালে এখানে ভিজিট করে আমার পজিটিভ মনে হয় এবং তা আমার মনে হয় তারাই আমার জন্য বেস্ট, আমাকে হেল্প করার জন্য। ডকুমেন্ট সাবমিশন সব কিছু সাজানো প্রফেশনাল ওয়েতে, সব কিছু আমার ডকুমেন্ট সুন্দরভাবে সাজিয়ে তারা আমাকে হেল্প করে। আমাকে ইন্টারভিউ প্রিপারেট করতে তারা আমাকে অনেক বেশি হেল্প করে থাকে। আলহামদুলিল্লাহ আজ আমি সাকসেস তাদের সাহায্য সহযোগিতার কারণে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক। আজকে চলে এসেছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, আরও একটি সফলতার গল্প শোনাতে। সো আপনারা যারা আমাদের পেজটি নিয়মিত ফলো করে থাকেন তারা নিশ্চয়ই জানেন সম্প্রতি আমাদের ভিসার বন্যা বয়ে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ডেস্টিনেশনে, বিশেষ করে আমাদের ইউরোপের কান্ট্রিগুলোতে আমাদের প্রচুর শিক্ষার্থী ভিসা পাচ্ছে। তারই ধারাবাহিকতাতে আজকে আমাদের আরও একজন সফল শিক্ষার্থী আমার পাশে বসে আছে এবং তার সফলতার গল্প শোনাবো আপনাদেরকে এই মুহূর্তে। সো আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের যে সফল শিক্ষার্থী আজকে তার সাথে কথা বলতে, পরিচয় হতে। আমার পাশে এই মুহূর্তে আছে আহনাব আবরার ফায়াজ। হ্যালো ফায়াজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক তোমাকে দেখছে, তোমার ভিসা প্রাপ্তির এই দারুণ মুহূর্তে তোমার যে অনুভূতি জানবো আমরা এবং তোমার কাছ থেকে তোমার ভিসা সফলতার যে গল্প, পেছনের গল্প, সেগুলো শোনার চেষ্টা করবো। তো দর্শক, আমরা এই মুহূর্তে জানবো আমাদের আহনাব আবরার ফায়াজ তার যে ভিসা প্রাপ্তির অনুভূতি, বিশেষ করে মাল্টার মতো একটা দেশের সেনজেন ভিসা সে পেয়েছে। তো ভিসা পাওয়ার পর তোমার অনুভূতি একটু সবার সাথে শেয়ার করো প্লিজ। সবার প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম এবং মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্ট জার্নিতে একটি নতুন জার্নি শুরু করতে পেরেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, এবং ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কোনো একটি ডিগ্রি, ভালো কোনো ডিগ্রি অর্জন করতে পারবো। এর জন্য আলহামদুলিল্লাহ এর পিছনে আমার ফ্যামিলি, আমার বিশেষ করে আমার বাবার অনেক অবদান রয়েছে এবং আমাদেরকে সবচেয়ে বেশি যদি হেল্প করে থাকে সেটা আমাদের সুলাইমান স্যার এবং আমাদের মেঘলা আপু, সাথে SM গ্লোবালের ফুল টিম। সর্বশেষে বলতে চাই, আমার এই ভিসা প্রাপ্তির পিছনে সবার এত অবদান, এত আশীর্বাদ পাওয়ার জন্য আমি আবারও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ এর জন্য আমি অনেক এক্সাইটেড, অনেক খুশি। সো দর্শক, আপনারা এতক্ষণ ওর অনুভূতি জানলেন, ও আসলে সুপার এক্সাইটেড, খুবই খুশি বললো। এবং আমরা এই মুহূর্তে একটা কাজ করি, আমরা তোমার এই খুশির মুহূর্তটা দর্শকদের সাথে আগে একটু শেয়ার করি। তোমার যে ভিসা সেটা সবাইকে দেখাই, রাইট? অবশ্যই। সো দর্শক, এই হচ্ছে তার ইউরোপের সেনজেন ভিসা এবং যার মাধ্যমে তার, সে একটু আগে যেটা বললো, তার বৈশ্বিক ডিগ্রি বা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করতে তার যে স্বপ্ন সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। সো মাল্টার এই যে ভিসা সে পেলো, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানবো, আসলে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে। তাহলে যারা দেখছেন তারা নিশ্চয়ই ফিউচারে আপনারা অ্যাপ্লিকেশন করতে বা আপনাদের বিদেশি উচ্চশিক্ষার বিষয়ে চিন্তা করতে আপনাদের উপকার হবে। সো একটু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা সবার সাথে শেয়ার করো প্লিজ। আমি 2022 সালে SSC পরীক্ষা দিই এবং সেখানে আমার রেজাল্ট ছিল GPA 5 এবং 2024 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিই, সেখানে আমার রেজাল্ট ছিল GPA 5 এবং তোমার কোনো আইএলস ছিল? না, আমার কোনো আইএলস ছিল না। ওয়াও, তাহলে উইদাউট আইএলস, রাইট? উইদাউট আইএলস। তো দর্শক, আপনারা শুনলেন নিশ্চয়ই ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে উইদাউট আইএলসে মাল্টার সেনজেন ভিসা পেয়েছে। সো যারা মনে করেন অনেকেই যে আমার IELTS নাই বা আমার রেজাল্ট খারাপ অথবা আমার স্টাডি গ্যাপ আছে, তাদের জন্য কিন্তু আসলে মাল্টা অনেক দারুণ অপরচুনিটি নিয়ে বসে আছে। ও কারেন্ট স্টুডেন্ট, ওর হচ্ছে 22 এবং 24-এও পাস করেছে এবং IELTS ছাড়া যারা এই মুহূর্তে ওর মতো যারা প্রোফাইলে আছেন, বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং তারা অ্যাপ্লাই করলে ভিসা হয়, সেটা আপনাদের সামনে এই যে একটা মানে জলজন্ত প্রমাণ আমাদের আহনাব আবরার ফায়াজ। সো আমরা এখন জানবো ফায়াজের কাছ থেকে। ফায়াজ, তুমি আসলে মাল্টার কোন ইনস্টিটিউশনে এবং কোন সাবজেক্টে পড়তে যাচ্ছ একটু জানাও প্লিজ। আমি থিঙ্ক ট্যালেন্ট ইনস্টিটিউটে পড়তে যাচ্ছি। আমার সাবজেক্ট হলো ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তুমি মাল্টা কেন মানে চুজ করলে তোমার স্টাডি ডেস্টিনেশন হিসেবে বা ইউরোপের দেশ হিসেবে, একটু সবার সাথে শেয়ার করো প্লিজ। জি, মাল্টা চুজ করার পিছনে বিশাল একটি কারণ অবশ্যই ইউরোপ জার্নি স্টার্ট করা, এবং মাল্টাতে আমার এই সাবজেক্ট চুজ করার পিছনে কারণ মাল্টায় ট্যুরিজম
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টটা অনেক সেরা, ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট। তাদের এই সাবজেক্টটা সেখানে অনেক গুরুত্ব, এবং আমি এই সাবজেক্ট থেকে ভবিষ্যতে আমাদের দেশের জন্যও ট্যুরিজম হাব নিয়ে কাজ করতে পারবো। আমার দেশের বাড়ি বগুড়া, আমি ডিপ্লোমা শেষ করে বগুড়ায় ফিরে এসে ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে সেখানে কাজ করতে চাই। ওকে, ওয়াও ওয়াও ওয়াও। সো দর্শক, অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে যারা পড়তে যায় তাদের মানে মূল উদ্দেশ্য থাকে পড়াশোনাটা ওখানকার যে ইন্টারন্যাশনাল ডিগ্রি প্লাস যে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার সুযোগ, সো সেগুলোকে অর্জন করে দেশে এসে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করে দেশের ডেভেলপমেন্টে অবদান রাখা। এবং আমরা বিশেষ করে SM গ্লোবাল এই দৃষ্টিকোণ থেকে বা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি, আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে থাকি তারা যেন বিদেশে ডিগ্রি অর্জন করে দেশে এসে দেশের ডেভেলপমেন্টে অবদান রাখতে পারে। সো দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের আহনাবের কাছ থেকে জানার চেষ্টা করব, ভাইয়া তুমি এই আমাদের সাথে যে কাজ করার গল্পটা যদি একটু শেয়ার করতে, বা আমাদের কিভাবে খুঁজে পেলে শুরু থেকে এবং আজকে সাকসেসফুল হয়েছে এই পর্যন্ত একটু শেয়ার করো প্লিজ। প্রথমত ইন্টারমিডিয়েট পাস করার পর আমার ফ্যামিলি বাইরে পড়াশোনা করার জন্য আমাকে ইন্সপিরেশন দেয়, এবং আমিও এতে অনেক খুশি। ছোটবেলার একটি স্বপ্ন বলতে পারি ইউরোপে পড়াশোনা করার। তো এই জন্যে আমি আমার গাইডেন্সের জন্য এজেন্সি খুঁজতে থাকি। তো একদিন আমি র্যান্ডমলি ফেসবুক থেকে অনেকগুলো এজেন্সির নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার লোকেশনগুলো কালেক্ট করতে থাকি, অ্যান্ড র্যান্ডমলি একদিন বের হয়ে সবগুলো এজেন্সি আমি ঘুরতে থাকি। SM গ্লোবালের এখানে ভিজিট করে আমার পজিটিভ মনে হয়, এবং তা আমার মনে হয় তারাই আমার জন্য বেস্ট, আমাকে হেল্প করার জন্য। তো এই জন্য আমি এখানে ফাইল ওপেনিং করি, এবং আলহামদুলিল্লাহ আজ আমি সাকসেস তাদের সাহায্য সহযোগিতার কারণে। দর্শক, একটা ইন্টারেস্টিং বিষয় ও কিন্তু মেনশন করছে, ও স্মার্ট আছে, যারা দেখছেন তাদের জন্য মানে এটা একটা মেসেজ হতে পারে যে আসলে মানে আপনার যখন কাজটা শুরু করবেন কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করবেন, ডেফিনেটলি আপনাকে একটু রিসার্চ করতে হবে, তাহলে আপনি হয়তো বা সঠিক একটা এজেন্সি বা এক্সপার্ট একটা এজেন্সি আপনি খুঁজে পাবেন। সো ও যখন অনেকগুলো এজেন্সি র্যান্ডমলি কথা বলছে, ভিজিট করছে, দেন আমাদের সাথে এসে কথা বলার পর ওর যেটা ভাষ্য, ওর কাছে মনে হয়েছে উই আর দ্য বেস্ট, সো SM গ্লোবাল ইজ দ্য বেস্ট। এই জিনিসটা আপনারাও যারা আছেন তারাও আপনি এরকম বিভিন্ন জায়গায় ভিজিট করতে পারেন, বিভিন্ন জায়গায় কথা বলতে পারেন, ভিজিট করতে পারেন, দেন সিদ্ধান্ত নিতে পারেন। আশা করছি আমরা আপনার জন্য বেস্ট গাইড বা বেস্ট গাইডেন্সটা দিতে পারবো। সো দর্শক, আমরা এখন জানার চেষ্টা করব মাল্টার স্টুডেন্ট ভিসা পেতে কিন্তু অনেকগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্টস প্রিপারেশন এবং ইন্টারভিউ প্রিপারেশন, আর হচ্ছে প্রপারলি অ্যাসেস করা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে কোন সাবজেক্টে এবং কোন ইনস্টিটিউশনে আমরা মানে আপনাকে এনরোল করাবো, এইগুলোর উপরে কিন্তু ভিসা নির্ভর করে। সো আমরা আমাদের এক্সপার্টিজ অনুযায়ী ওকে হেল্প করার চেষ্টা করেছি, ওর কাছ থেকে জানার চেষ্টা করব ইন্টারভিউ প্রিপারেশন বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ওর মানে কেমন ছিল ওর এক্সপিরিয়েন্স, এবং ওভারঅল আমাদের সার্ভিস নিয়ে সে যদি একটু বলতো। আহনা প্লিজ একটু শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স প্লিজ। তো এখানে এসে ভিজিট করার পর আমি আমার ফাইল ওপেন করি, এবং তারা আমাকে নানানভাবে হেল্প করে থাকে, যেমন আমার ইউনিভার্সিটি সিলেকশন, ডকুমেন্ট সাবমিশন, সবকিছু সাজানো প্রফেশনাল ওয়েতে, এসব সবকিছু আমার ডকুমেন্ট সুন্দরভাবে সাজিয়ে তারা আমাকে হেল্প করে। এবং আমি বলতে চাই ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে মানে আমাকে ইন্টারভিউ প্রিপারেট করতে তারা আমাকে অনেক বেশি হেল্প করে থাকে। এবং নিজের থেকে বলতে চাই এই ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মাল্টায় ইন্টারভিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো তারা আমাকে এই বিষয়ে অনেক ভালোভাবে প্রিপেয়ার করেছিল। সো আমি তাদের সার্ভিস নিয়ে অনেক কৃতজ্ঞতা পোষণ করছি। আপনারাও চাইলে এখানে এসে তাদের কাছে কথা বলতে পারেন এবং তাদের কাছে ফাইল ওপেনিং করতে পারেন, অবশ্যই তারা একটি ভালো সার্ভিস দিবে আমি আশা করি। আহনাব, অনেক অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার কথা বলার জন্য, এবং তুমি যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু তোমার কথার মধ্যে উল্লেখ করেছো, যেটা ও একটু আগে বলো দর্শক, ডকুমেন্টেশন, রাইট কোর্স, রাইট ইনস্টিটিউশন সিলেকশন এবং ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন। কারণ এইগুলো যদি ঠিকঠাক মতো অ্যালাইন না করা হয় তাহলে কিন্তু মাল্টার ভিসা পাওয়া মুশকিল, মাল্টার ভিসা পাওয়া দুরূহ। সো আমাদের আহনাব আবরার ফায়াজের যে সফলতা, এটার পেছনে আমাদের যে এক্সপার্ট টিম কাজ করেছে সেটার ভূমিকা ছিল, এবং ওর কোঅপারেশন তো অবশ্যই ছিল, আমাদের কথা শুনেছে, আমরা যেরকম তাকে অ্যাডভাইস করেছি সে সেগুলো ঠিকমতো ওবে করেছে, যার কারণে আজকে আমরা বোথ পার্টি সাকসেসফুল। আশা করছি আপনারা যারা দেখছেন তারাও যখন আমাদের সাথে এসে কথা বলবেন, আমাদের সাথে কাজ করবেন এবং আমাদের গাইডেন্স মেনে চলবেন, আপনারাও আহনামের মতো এখানে বসে আপনার সাকসেস স্টোরি শোনাতে পারবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সোলাইমান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো সাকসেস স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।